গেল মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নয়, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মাউত এসে বললেন, আপনার তো যাওয়ার সময় হয়ে গেল, আপনার তো যাওয়ার সময়টা তৈরি হয়ে গেল, আপনার তো 940 বছর হায়াতটা পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ পাক যাওয়ার জন্য আপনার পাঠিয়ে দিলেন, আপনার হায়াতে যাওয়াটা কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠালেন। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না 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 না, আমার তো এখন 1000 বছর বয়সটা পরিপূর্ণ হয় নাই। আল্লাহ তো 1000 বছর আমার হায়াত দিয়েছেন, সবে তো হয়েছে 940, এখন তো 60 বছর বাকি রয়েছে, এখনো 60 বছর আমার বাকি রয়েছে। বিশ্বনবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়ে বললেন, আমার উম্মতানিরা, আমি আদম সন্তানকে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে বললাম, এ পৃথিবীর আদম সন্তানেরা, তোমরা জানো না আল্লাহ পাকের রাসূল বলেন, কুল্লু বনি আদম খাত্তাবুন, প্রত্যেকটা আদম সন্তান ভুলের মধ্যে, মানুষ তো ভুলে যাবে। নবী আলাইহিস সালাম সাল্লাম বললেন, আমার কিন্তু স্মরণে আমি ভুলে গেলেন। নবী আদম সঙ্গে সঙ্গে 60 বছরের কথাটা তিনি ভুলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বলল, ও ফেরেশতা আজরাইল, দেরি করো না, আমার নবীর সঙ্গে বেয়াদবি করো না। ওখান থেকে ফিরে ডুকরে চলে আসেন। আজরাইল ফিরে চলে আসার পরে সেজন্য মানুষ আদম সন্তান পৃথিবীতে ভুল করতে পারে, ওই ভুলটা আমাদের নয়। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, জাতির পিতা বলা হয় নবী ইব্রাহিমকে, আদি পিতা বলা হয় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত আদম আলাইহিস সালাম। এই ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত ফিরে চলে আসার পরে 1000 বছর যখন পরিপূর্ণ হয়ে গেল, 1000 বছর পরিপূর্ণ হওয়ার পরে আমার আল্লাহ জানিয়ে দিয়ে বললেন আজরাইলকে, বললেন আজরাইল, দেরি করো না, 1000 বছরটা পরিপূর্ণ হওয়ার পরে নবী আদমের কাছে আমার আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দিলেন। 940 বছরের পরে যখন আবার পরিপূর্ণ বয়সটা পরিপূর্ণ হয়ে গেল, হায়াতে জিন্দেগিতে পৃথিবীতে কোনো মানুষ জানে না এই পৃথিবীর মানুষ আমরা যারাই এসেছে এখান থেকে বাড়িতে ফিরে যাব, গ্যারান্টি কি আছে? কেউ বলতে পারবে? এ বলার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নয়। আল্লাহ তিনাকে 1000 হাজার দেওয়ার পরে আল্লাহ পরীক্ষা করলেন। নবী আদম আলাইহিস সালামকে বললেন, এই পৃথিবীতে আমি আল্লাহ 1000 বছর হায়াত দিলাম, শুধু তাই নয়, শরীয়তের দিক নির্দেশনাগুলো আমি তোমার দিলাম, এই দিনের নির্দেশনাগুলোকে মানুষের কাছে যখন তুমি পৌঁছে দেবে, আমি কি তোমাকে সৃষ্টি সেরা করলাম। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আর পৃথিবীতে আমি মানুষকে সৃষ্টি সেরা করে বানালাম, তোমরা তা'মুরুনা বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, নোংরা পথ থেকে মানুষকে বাধা দেবে। পৃথিবীর মানুষ যখন কোন নোংরা পথের দিকে ধাবিত হবে, নোংরা পথের দিকে যখন মানুষ যখন এগিয়ে যাবে, তোমরা কি করবে? মানুষকে নোংরা পথ থেকে সত্যের পথ দেখাবে। কোরআন তো এসেছে মানুষকে সত্যের পথ দেখাতে, আলোর অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখাতে কোরআন এসেছে। হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি মানুষকে পারি কোরআনকে হেদায়েতের জন্য, মানুষের জন্য পাঠালাম। এই কোরআনের সঙ্গে যারা গুস্তাখি করে, কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করে, কোরআনের সঙ্গে যারা দুর্ব্যবহার করে, এই দুর্ব্যবহার করার কারণে তারা নিজেরা আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজবের মতো আল্লাহ তাদেরকে গ্রেফতার করেছে। সুতরাং মনে রাখতে হবে, আল্লাহ পৃথিবীতে যেমন সৃষ্টি সেরা করে বানালেন, বানানোর পরে আবার আল্লাহ বললেন এই মানুষ জাত চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করলেন। একদিকে কোরআন আল্লাহ বললেন এরা সৃষ্টির সেরা, অপরদিকে আবার পরক্ষণ আল্লাহ অন্য জায়গায় কোরআন পাকে পবিত্র কালামুল্লাহ শরীফে অন্য জায়গায় গিয়ে বললেন এই মানুষকে আল্লাহ চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করেছেন। কেন তুলনা করলেন? যেখানে বললেন সৃষ্টি সেরা, পরে করে বলছেন এরাতে মানুষ এত খারাপ, এরা এত নোংরামি, এদেরকে 4 পেয়ে জন্তুর সঙ্গে তুলনা করলেন। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়ে বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আলাম উলাইকা হুমুল গাফিলুন বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি উদ্দেশ্য করে বললেন, এ পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ পৃথিবীতে তোমাদের পাঠালাম, আমার নিয়ামতকে তোমরা ভুলে যেও না, আমার নীতি আদর্শকে তোমরা
ভুলে যেও না, আমার নিয়াতকেও অস্বীকার করো না। আমি আল্লাহ বললাম এমন পৃথিবী এমন একটা জাতি রয়েছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এমন একটা পৃথিবী এমন একটা জাতিকে আমি সৃষ্টি করলাম তাদের অন্তরগুলোকে আল্লাহ মোহর মেরে দিয়েছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ তাদের এমন আবার বললেন যে ও তাদের চোখগুলো অন্ধ করে দিলাম। এমন মানুষের আমি দুটো চোখ দিলাম, ওই চোখ দিয়ে দেখে ওরা না দেখার ভান করে। এবং ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি দুটো কান দিলাম, মানুষের দুটো কান দিলাম, এই কান দিয়ে ভালো জিনিস তারা শোনার না শোনার ভান করে। আমি তাদের জবান দিলাম, জবান থেকে নোংরা কথা তারা বলে। আমি তাদের কান চোখ দিলাম, চোখ দিয়ে তারা নোংরা জিনিসকে ব্যবহার করে দেখতে থাকে। এবং আমি তাদের কান দিলাম, এই কান দিয়ে তারা নোংরা জিনিসকে শুনতে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বালুম মাদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সমস্ত মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তুর সঙ্গে তাদেরকে তুলনা করলেন। কোন সমস্ত মানুষের জন্য, কোন মানুষ আল্লাহ তাদের চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করলেন? কান দিলাম, জবান দিলাম, জবান দিয়ে ভালো কথা বলে না। চোখ দিলাম, চোখ দিয়ে তারা ভালো জিনিসকে দেখে না। কান দিয়েছি, কান দিয়ে তারা ভালো জিনিসকে তারা শ্রবণ করে না, শোনে না, নোংরা জিনিসগুলোকে শোনে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করলেন। এদেরকে তুলনা করলেন, শুধু তাই নয়, শরীয়তের দিক নির্দেশনাকে যারা মানে না, আমার আল্লাহ এই সমস্ত উম্মাত বললেন এ আমার দুনিয়ার মানুষের আমি রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে 30 পারা কোরআন তোমাদের দিলাম। বাবা কোরআনটাকে একবার পড়াবে। প্রথম একটা সূরা, এই সূরা একটা 14টা সূরা দিয়েছি এবং 14টা সিজদার আয়াত দিলাম, 130 14টা সূরা এবং 14টা সিজদার আয়াত দিলাম। পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ রব্বুল আলামিন ওয়া বান্দা বান্দিরা সকালবেলা ফজরের নামাজটা কমপ্লিট হওয়ার পরে মসজিদের কোণে বসে যান, মসজিদের কোণে বসে ঘরে বসে ঘরের কোণে বসে যান। পবিত্র কালামুল্লাহ শরীফের 22 এবং 23 পারার একটি সূরার, ওই সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। ওই সূরাটাকে তেলাওয়াত করেন। তেলাওয়াত করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন কোন মানুষ যদি সকাল সন্ধ্যা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে, এই সূরা ইয়াসিনটা তেলাওয়াত করার কারণে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই পৃথিবীর বান্দা বান্দিরা চলে যাওয়ার পরে, এই পৃথিবী থেকে বিদায় হায়াতে জিন্দেগিটা শেষ করে চলে যাওয়ার পরে মৃত্যুর বিছানায় যখন শয্যাশয়িত হয়ে যায়, মৃত্যুর বিছানায় যখন পৌঁছে যায়, মৃত্যুর বিছানায় যখন দাঁড়িয়ে যায়, আমার রব্বুল আলামিন আল্লাহ রাসূল বলেন ওই মাইয়িতের মাথার গোড়ায় বসে বসে এই 22 অথবা 23 পারা সূরা ইয়াসিনটা এটা যে পায় মাইয়িতের পাশে বসে বসে তেলাওয়াত করা যায়, ওই মুহূর্ত ব্যক্তির সামনে তেলাওয়াত করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে আল্লাহ রাসূল বলেন চলে যাওয়ার পরে একজন শিশু বাচ্চা যেমন মায়ের স্তরে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ওই বান্দা বান্দির মৃত্যুটা এমন হয়ে যায় ওই বান্দা বান্দি যারা বুঝতে পারে না। একটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। একবার বিবেককে জিজ্ঞাসা করুন, একবার বিবেককে প্রশ্ন করুন যে আমরা যারা উম্মতে মুহাম্মদ নবী নবী বলে দাবি করি, রাসূল রাসূল বলে দাবি করি, আল্লাহকে এক বলে মেনেছি, নবীকে এক বলে মেনেছি, কিন্তু মানার কাজ মুখে বলা এবং কর্মে কতটুকু করতে পারে? আমাদের ঘরে অনেক মাবুদ রয়েছে, আমরা শরীয়তের দিক নির্দেশনা আমরা কি প্রত্যেকই পবিত্র কালামুল্লাহ শরীফটা পড়তে পারি? আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়ে বললেন এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ কোরআন পাঠালাম, এই কোরআন সম্পর্কে একবার গবেষণা করলে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আলা কুলুবি আকফালিয়া, তোমরা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করো না? তোমরা কি কোরআন সম্পর্কে কখনো ভেবে দেখো না? এমন একটা জাতি আমি আল্লাহ পাঠিয়ে দিলাম আলা কুলুবি আকফালিয়া, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। তারা ভালো জিনিসকে তারা শ্রবণ করবে না, কোরআন সম্পর্কে গবেষণা করবে না, কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করবে না। তাই তো রব্বুল আলামিন বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফায়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ বললেন আমি আল্লাহ কোরআন মানুষের জন্য পাঠালাম, এই মানুষ কোরআন নিয়ে কখনো তারা চিন্তা গবেষণা করলো না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আলা কুলুবি আকফালিয়া, এমন এক শ্রেণীর মানুষ পৃথিবীতে রয়েছে আমি আল্লাহ এদের কোরআনটাকে চিন্তা করবে কি, আমি আল্লাহ তাদের অন্তরটাকে মোহর মেরে দিয়েছি, এরা কখনো ভালো জিনিস নিয়ে তারা চিন্তা ভাবনা করে না। পরেক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন ভাবে আমি আল্লাহকে অস্বীকার করো?
বান্দা পৃথিবীতে তোমাদের সমস্ত নিয়ামত শুকরিয়া আমি পৃথিবীতে দিলাম, দেওয়ার পরে সমস্ত শুকরিয়া আদা পাওয়ার পরে আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমরা কেমন ভাবে অস্বীকার করো? একবার কি চিন্তা গবেষণা করে দেখেছো? একবার কি ভেবে দেখেছো তোমরা কোথায় ছিলে আর কোথায় এসেছো? আমার আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা আমাকে অস্বীকার করো, তোমরা তো জানো তোমরা তো ছিলে মৃত। ফাহইয়াকুম আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, সুম্মা ইউমীতুকুম তোমরা আবার মৃত্যুবরণ করবে, সুম্মা ইলাইহি তুরজাউন মৃত্যুবরণ করার পরে আমি রব্বুল আলামিন যেদিন তোমাদেরকে ডাক দেব সেদিন তোমরা পরে কোন আমার আল্লাহ দরবারে ফিরে আসবে। একবার বিবেককে জিজ্ঞাসা করে দেখেন, একবার বিবেককে জিজ্ঞাসা করুন। নামাজের পাটিতে দাঁড়িয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের জীবনে বিগত জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে আল্লাহ দরবারে কান্নাকাটি করতে থাকুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার জন্য কতটা গুনাহ হয়েছে, না সাগীরা গুনাহ না কাবীরা গুনাহ নোংরামি করতে করতে জীবনটা বরবাদ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাওয়ার কারণে আমার আল্লাহ আপনার দু ফোঁটা চোখের পানিতে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ চাইলে আপনি ক্ষমা করে দিতে পারে। এমন ভাবে জীবনটা গড়ার চেষ্টা করুন, যে জীবন গড়েছিল, জীবন গড়ার কারণে আজকে তারা পৃথিবীতে বিদায় নিয়েছেন, আমরা তাদের নিজে আদর্শগুলোকে মেনে চলি। তাদের এই সমস্ত জীবন সাহাবাইকার জীবন চরিত্রকে আল্লাহ পাক রাসূল আসহাবেকার নুজুম আমার এক একটা সাহাবা হলো তারকা সমতুল্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি যখন আমার সাহাবাদেরকে অনুসরণ করবে, আমার এক একটা সাহাবা হলো আকাশের তারকা সমতুল্য। তোমরা তাদেরকে যখন অনুসরণ করো তোমরা সৎ পথ পেয়ে যাবে। আমরা যে মাসলাকের মানুষ, আমরা যে মাসলাকটাকে বিশ্বাস করি, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনের মধ্যে পাওয়া যায় যে মাসলাকটাকে আমরা বিশ্বাস করি। চার ইমামের এক ইমাম নোমান বিন সাবিত ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যার সম্পর্কে সাল্লা সালাতু বিশাউম বাইনা সালাসা, যার সম্পর্কে বলা হয় যে উযুতে তিনি ঈশার নামাজ পড়েছেন, ওই উযুতে কিতাবের মধ্যে বলা হয়েছে 30 অথবা 40 বছর ফজরের নামাজ আদায় করেছে। একবার জোরে বলি, যে উযুতে ঈশার নামাজ সেই উযুতে ফজরের নামাজ পড়েছেন। তাহলে সুতরাং তিনি কি তাহলে আরাম করেছেন রাতের অন্ধকারে একটা না? এই জগতের ইমাম হানাফি মাযহাবে যাকে উকিল বলা হয়, হানাফি মাযহাবে যাকে ব্যারিস্টার বলা হয়, হানাফি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা, চার মাযহাবের এক মাযহাব, আমরা এই মাযহাবটা অন্তত বিশ্বাস করি, আমরা শ্রদ্ধা করি, আমরা এই মাযহাবটাকে মানি। মনে রাখতে হবে এই জগতের ইমাম নোমান বিন সাবিত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনে দেখলে অন্তত চোখ দিয়ে পানি চলে আসে। একদিন তিনি বসে বসে হুজুরের ছিল কাপড়ের দোকান। কিসের দোকান? হুজুরের কাপড়ের দোকান ছিল, ব্যবসা করতে। হঠাৎ ব্যবসা করতে করতে একজন খরিদ্দার এসে বললেন, হুজুর আপনার কাছে দোকান থেকে আমি একটা কাপড় খরিদ করেছিলাম, তো খরিদ করার কারণে এই কাপড়টা খরিদ করার কারণে আমি আমার বাড়িতে এদিকে আমার স্ত্রীকে কাপড়টা দেখালাম, দেখানোর পরে আমি কাপড়টা আপনার দোকানে রিটার্ন ফিরিয়ে দিয়ে চলে এসেছি। কেন বাবা, কি কারণ কি হলো ফিরিয়ে নিয়ে চলে আসলে? এই কাপড়টা দেখলাম বেশ কিছু জায়গায় নাল ফোল্ড হয়েছে, অনেকটা জায়গায়। হুজুর কাপড়টা হাতে নিয়ে হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। একবার কি নিজের বিবেককে জিজ্ঞাসা করেছি? একবার নিজের বিবেককে প্রশ্ন করেছি সাহাবাদের জীবন চরিত্র কেন পড়তে হবে? ইমামদের জীবন চরিত্র কেন পড়তে হবে? খোলাফায়ে রাশিদের জীবন চরিত্র কেন পড়তে হবে? আমরা তো জীবন তৈরি করেছিলাম তাদের জীবন নীতি আদর্শগুলো বিশ্বাস করি বলে। বাস্তব জীবনে যে মাসলাকের উপর দাঁড়িয়ে আছে, এই মাসলাকটাকে তারা বিশ্বাস করে। গোটা বিশ্বের 4 ভাগে 3 ভাগ মানুষ হানাফি মাযহাবটাকে বিশ্বাস করে। একবার চিল্লে বলি, সকলে চিল্লে বলি সুবহানাল্লাহ। হুজুর কাপড়টা নিয়ে অত্যন্ত কান্নাকাটি করলেন।
খরিদ্দার জিজ্ঞাসা করলো, আমি তো আপনাকে কিছু বলিনি, আপনার কাছে একটা কাপড় নিয়েছি, কাপড়টা খারাপ, তাই আমি আপনার কাছে ফিরিয়ে দিতে এসেছি, এই কাপড়টা আমার একটু পরিবর্তন করে দেন। তা আমি কাপড়টা পরিবর্তন করার জন্য আপনার কাছে এলাম। আপনি হাউ হাউ করে কাঁদতেন, কান্না কাটে। হুজুর, আপনার কান্নার কারণটা কি? আপনি কেন কাঁদছেন? বাবা, তুমি যে কাপড়টা আমার কাছে ফিরিয়ে দিয়ে আসে, কাপড়টা গোটা কাপড়টা খুলে দেখে যে জায়গায় জায়গায় খারাপই রয়েছে, তার জন্য আমাকে ফিরিয়ে দিলে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা যখন পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে যখন আল্লাহ যার যেমন হায়াত দিয়েছেন, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে যদি কাপড়টা যেভাবে দেখেছো, আমাদের গোটা জীবনটা যদি কাপড়ের মতো ওই রকম করে দেখে, তাহলে আমরা কিন্তু কেউ জীবনে ছাড় পাবো না। পাবো? হুজুর কাপড়টা নিয়ে বললেন, হুজুর কাপড় আপনি নিয়ে যান, আমি একটা করে আপনাকে আরো 5টা কাপড় আপনি নিয়ে যান, কিন্তু তুমি যেভাবে শুরু করলে, এই শুরু করার কারণে জীবনটা ভাবে এমন কাপড় ফিরিয়ে দেওয়ার মতো জীবনটা তৈরি করুন, যে জীবন তৈরি করার কারণে সাহাবায়ে কেরামরা জীবন তৈরি করেছিল, যাদের নীতি আদর্শগুলো মেনে মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলা আমিরের শরিয়াত মাসলাকে মুজাদ্দিদুজ জামানের মতো আদর্শকে আমরা বিশ্বাস করি, সেটাকে মানি। এই মাসলাক এই গোটা ভারতবর্ষের মানুষরা ওলি আউলিয়াদের মাসলাক, এই মাসলাক গোটা ভারতবর্ষের মানে ইমাম খাজা গরিবে নওয়াজ আজমির হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক, এই মাসলাক আজমির সানজি রাহমাতুল্লাহর মাসলাক, মুজাদ্দিদ আল বেসারি হুজুরের মাসলাক। আমরা সেসব নীতি আদর্শগুলোকে বিশ্বাস করে বাস্তব জীবনের সত্যের পথটাকে জেনে বুঝে নিয়ে আমাদের এই পথটা কিন্তু মন গড়া পথ নয়, স্পষ্ট কোরআনের নির্দেশ, আতিউল্লাহ ওয়া আতি রাসূল উলিল আমরি মিনকুম, এটা স্পষ্ট কোরআনের নির্দেশ। হুজুর একদিন রাস্তা দিয়ে তিনি চলে যাচ্ছেন, চলার পরে তিনি আম্মা পড়তে দিয়েছে। আল্লাহ পাক রাসূল বললেন, বড়দেরকে যারা সম্মান করে না, ছোটদেরকে যারা স্নেহ করে না, তারা আমার উম্মাত উম্মাতানির মধ্যে নয়। বড়দের যারা সম্মান করলো না, ছোটদের যারা স্নেহ করলো না, হুজুর মাসলাকের উপর দাঁড়িয়ে হুজুরকে পড়তে দিয়েছেন মাদ্রাসায়। কম বেশি দিনে 4000-এর মতো শিক্ষকের কাছে শরিয়াতে তিনি শিক্ষা অর্জন করেছেন। আমরা কতজন শিক্ষকের কাছে দৌড়িয়েছি? 4000 মতো শিক্ষকের কাছে ইলম অর্জন করেছেন। হুজুর যখন মাসলাকে পড়তে 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 ছোট পড়তে পড়তে উস্তাদ একদিন খেয়াল করলেন, বাবা ইমাম আজম নোমান, এদিক শোনো, বাবা আমি কয়েকটি দিন তোমার লক্ষ্য করছি, তোমার কি জুতো নেই? তোমার কি পায়ে দেওয়ার মতো জুতো নেই? 4-5 দিন যখন হয়ে যায়, প্রতিদিন সমস্ত ছাত্ররা বেরিয়ে তারা খেলা করতে শুরু করে। আসরের নামাজের পরে তুমি কিতাব মুতালায় তুমি বসে যাও, কিতাব মুতালা করতে বসে যাও, এবং তুমি যখনই বেরাও তখনই খালি পায়ে বেরাও। তোমার কি জুতো নেই? হুজুর আমার জুতো কেনার মতো পয়সা সামগ্রিক আমার কাছে নেই, জুতো কেনার মতো অর্থ, এই অর্থটা আমার কাছে নেই। বাজারের আমার বক্তৃতা মাথায় রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বললেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা যে সমস্ত মানুষকে আল্লাহ নীতি আদর্শের জন্য পৃথিবীতে পাঠালেন, যুগে যুগে নবী পাঠালেন, যুগে 100 বছর পর পর একজন মুজাদ্দিদকে আল্লাহ পাঠান যুগ সংস্কারের জন্য। যখন গোটা দেশটা যখন নোংরামিতে পরিপূর্ণ হয়ে যায়, জিনা ব্যভিচার সুদ কুটে নোংরায় পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক রাসূল বলেন, এই 100 বছরটা পরিপূর্ণ হওয়ার পরে একজন মুজাদ্দিদকে আল্লাহ পৃথিবীতে পাঠান যুগটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। হানাফি মাযহাবের যিনি উকিল নুমান বিন সাবিত, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দিকে জিজ্ঞাসা করলেন, বাবা উস্তাদ দিকে জিজ্ঞাসা করলে, ইমামে আযম তোমার জুতো নেই, জুতো না খাওয়ার কারণে আমার এক জোড়া চপ্পল আমি তোমাকে দিলাম, ওই জুতোটা নেওয়ার পরে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আর কিছুদিন পরে আস্তে আস্তে নেওয়ার পরে হুজুরের কাছে গিয়ে, হুজুর আমার একটু বাড়ি যাওয়ার জন্য আমার একটু ছুটির ব্যবস্থা করে দিন, আমি একটু বাড়িতে আম্মার সঙ্গে একটু দেখা করে আছি, আম্মার সঙ্গে একটু সাক্ষাৎ করে আছি। জীবন তারা কি জীবন তৈরি করেছিল, আজকে কেন হানাফি মাযহাবকে আমরা বিশ্বাস করি, হানাফি মাযহাবের মাসলাকগুলোকে কেন বিশ্বাস করি? হানাফি মাযহাবের মাসলাকগুলো নিজের মন করা না, প্রত্যেকটা কোরআন ও হাদিসের নির্দেশ অনুযায়ী। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা হুজুরের কাছে ছুটিতে বাড়ির পথে রওনা হয়ে গেলেন, গুটি গুটি পায়ে বাড়ি দিকে রওনা হওয়ার পরে উস্তাদের দেওয়া জুতোটা কি করলেন, বুকের মধ্যে জড়িয়ে নিলেন।
আব্বা জানেরা আমার ঠান্ডা মাথায় বক্তৃতা মাথায় রাখুন। জুতোটাকে বুকে জড়িয়ে নিয়ে তিনি এগিয়ে চললেন। এগিয়ে যেতে ডুকরে 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 কাঁদতে কাঁদতে উস্তাদের দেওয়া জুতোটা বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আস্তে আস্তে অনেকটা পথ পাড়ি দিয়ে বাড়ির কিনারায় যখন পৌঁছে গেলেন, মা এদিকে আম্মা জান কি করলেন, হানাফি মাযহাবের যিনি উকিল ব্যারিস্টার যিনি আবু হানিফার আম্মা জান লক্ষ্য করে দেখলেন আমার বেটা আস্তে আস্তে ডুকরে ডুকরে বাড়ি চলে আসে। বুকের মধ্যে কি একটা জিনিস নিয়ে আসার পরে জিজ্ঞাসা আসার পরে আম্মাকে আসসালামু আলাইকুম বলে আম্মাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আম্মা জান উত্তর দেওয়ার পরে জিজ্ঞাসা করলো, ও বাবা নোমান, তোমার হাতে ওটা কি? আমি তো দেখতে পেলাম না। তোমার হাতে? আমার বললো আমার হাতে দেওয়া দুটো। আমার হাতে কিছু এক জোড়া চপ্পল রয়েছে আমার হাতে। জিজ্ঞাসা করার পরে বললেন, আমি নোমান বাবা, আমি তো তোমাকে চপ্পল কিনে দিই না, আমি তো তোমার এক জোড়া চপ্পল কিনে দিই না। এই চপ্পল দুটো তুমি কোথা থেকে ব্যবহার করলে, কোথা থেকে তুমি পেলে? বলার পরে বললেন, এই চপ্পল দুটো আমার দিয়েছেন আমার উস্তাদ, আমাকে এই চপ্পলটা বাড়ি আসার পরে এই জুতোটা আমাকে উপহার দিয়েছে। এই জুতোটা আমাকে উপহার দিয়েছে। জিজ্ঞাসা করলে, বাবা দ্বীনের ইলম কিছু শিখেছো? আম্মা জিজ্ঞাসা করতে নোমান বিন সাবিতকে জিজ্ঞাসা করলেন। মাদ্রাসা থেকে বাড়ি ফিরে আসার পরে দ্বীনের ইলম তালিম কিছু শেখা হয়েছে? চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আম্মাকে বললেন, আমাকে আমার উস্তাদ দিকে জিজ্ঞাসা করার পরে এই জুতোটা দেওয়ার পরে বললেন, আম্মা জান আমি তো আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, আমাকে একটু জায়গা দেন, একটা জায়গা দেন, একটা নামাজের মুসাল্লা দিন, আমি নামাজটা আদায় করে নিই। নামাজের মুসাল্লা ব্যবস্থা করে দেওয়ার পরে নামাজের মুসাল্লাটা দেওয়ার পরে নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজটা কমপ্লিট করার পরে করার পরে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন। আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে নোমান বিন সাবিত দোয়া করার পরে আল্লাহ দরবারে ডুকরে ডুকরে কেঁদে এদিকে পিছন থেকে আম্মা জান সন্তানের জন্য দোয়া করে। নামাজটা পরিপূর্ণ হওয়ার পরে আম্মার সঙ্গে সাক্ষাৎ করার পরে দেখা হয়ে যাওয়ার পরে বললেন, আম্মা জান আপনি আমাকে একটা দড়ির ব্যবস্থা করে দিন। দড়ি কি হবে বাবা? দড়ি কি করবে? আম্মা আমাকে একটা দড়ির ব্যবস্থা করে দেয়। দড়ির ব্যবস্থা আম্মা যেন একটা দড়ির ব্যবস্থা করে দেয়। দড়ির ব্যবস্থা করার পরে দড়িটাকে নিয়ে আম্মা আপনি আস্তে আস্তে আমাকে বিদায় দিন। জুতোটা নিলেন, জুতোটা নিয়ে উস্তাদের দেওয়া জুতোটাকে দড়িটাকে নিয়ে ওই দড়িটা জুতোটা কপালে বেঁধে বাবা নোমান বলছে, আম্মা এবার আমাকে আপনি বিদায় দিন। সঙ্গে সঙ্গে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আম্মা জান বললেন, বাবা তুমি জুতোটা কপালে বেঁধেছো, তুমি রাস্তা থেকে বেরিয়ে যাবে, তোমাকে লোক পাগল বলবে, জুতোটা কপালে বেঁধেছো। আমরা উস্তাদের কাছে কি শিখলাম? সব থেকে পৃথিবীর সব থেকে বড় পীর, পীর তো তোমার আব্বা, পীর তো তোমার আম্মা। মায়ের পায়ের কাছে পড়ে যা, আব্বার পায়ের কাছে পড়ে যা, তাদের সঙ্গে নিজে আদর্শগুলো ব্যবহার করো। আব্বার পা দুটো জড়িয়ে ধরুন, আম্মার পা দুটো জড়িয়ে ধরুন। উস্তাদের কি সম্মান করেছে? সম্মান করার পর জুতোটা কপালে, বাবা আপনি আম্মা আপনি আমাকে বিদায় দিন, আমি আপনি আমাকে বিদায় দিলে আমি আবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমি আবার গন্তব্যস্থলে মাদ্রাসায় আবার পৌঁছে যাব। আম্মার কাছে বিদায় নেওয়ার পরে আম্মা জানকে বললেন, আম্মা জান আপনি আমাকে বিদায়ের ব্যবস্থা করে দিন। আম্মা বিদায়ের ব্যবস্থা করার পরে বললেন, নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি শুধু আল্লাহ পাকের দরবারে বেটার জন্য এতটুকু দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো সম্মান নোমান চায় না, দুনিয়ার কোনো ইজ্জত নোমান বিন সাবিত চায় না, একমাত্র আপনি এই দোয়া আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, আল্লাহ আমার বেটা আল্লাহ জানো দ্বীনের খাদেম বানায়, আল্লাহ যেন আমার বেটাকে যেন একটা দ্বীনের খাদেম, দ্বীনের শরিয়াতের জন্য খাদেম বানায়। এমন একটা আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, আল্লাহ দ্বীনের জন্য আমি আমার বেটাকে ছেড়ে দিলাম।
আল্লাহ পাকের ওই সময় নোমান বিন সাবিত চলে যাওয়ার পরে ওই দাওয়া দুতরা কপালে নিয়ে যাওয়ার গুটি গুটি করে মাদ্রাসায় চলে যায়, দ্বীন ও শরিয়াতের তালিম অর্জন করে। এজন্য বলা হয়েছে মানুষ যখন যার কাছে শিক্ষা অর্জন করে, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যদি আপনাকে কেউ একজন আলিম শিক্ষা দিয়ে থাকে, ওটা হলো আপনার উস্তাদ, তাকে সম্মান করবেন, তাকে মর্যাদা দেবেন, তাকে ভালোবাসবেন। এই ভালোবাসার জন্য আল্লাহ পাকের রাসূল বললেন, যারা ছোটদের স্নেহ করলো না, যারা ছোটদের সম্মান করলো না, মর্যাদা করলো না, এবং বড়দের উস্তাদদের সম্মান করলো না, তারা যেন আমার দ্বীন শরিয়াতের মধ্যে নাই। বাজারের আমার ঠান্ডা মাথায় বক্তৃতা মাথায় রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত ভালো করে বানালেন, এত ভালো করে বানানোর পরে আল্লাহ বললেন, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমাদের 30 পারা যে কোরআন দিলাম, যারা নিজে আদর্শগুলোকে মানে, নোমান বিন সাবিত তিনার উস্তাদকে সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে হানাফি মাযহাবের উকিল তিনাকে বানিয়েছেন, হানাফি মাযহাবের ব্যারিস্টার তিনাকে বানিয়েছেন, হানাফি মাযহাবের দেখভাল করার জন্য 4 ইমামের এক ইমাম আল্লাহ তিনাকে বানিয়ে দিলেন। এত বড় ইমাম বানাল করেন আল্লাহ। আল্লাহ সমস্ত মানুষ তার অনুসরণ করে, দ্বীন শরিয়াতগুলোকে অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষ জাতির মানুষের জন্য, যারা এই সমস্ত জাতির মানুষের জন্য এমনকি শিক্ষা অর্জন করেছিলেন 4 ইমামের এক ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, মায়ের কাছে শিক্ষা অর্জন করার কারণে এমন একটা আল্লাহ যেন গরিব করেছেন, এত অসহায় দোস্ত মানুষ বাড়িয়ে যাওয়ার কারণে বই কেনার মতো, পুস্তক কেনার মতো ইমাম শাফি মায়ের কিন্তু অর্থ ছিল না, টাকা পয়সা ছিল না। মায়ের কাছে ছুটে ছুটে এসে বললেন, মা আমাকে কিছু কিতাব দেওয়ার জন্য আমার কিছু টাকার ব্যবস্থা করে দাও। আজকে তাদের শাফি মাযহাবের, যাদের মাযহাবের যিনি উকিল, শাফি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, এদের জীবন চরিত্রগুলো একবার দেখেছি। আল্লাহ এদের কি বানিয়েছিলেন? বললাম, মা আমার বই কেনার জন্য, পুস্তক কেনার জন্য কিছু অর্থ সম্পদের ব্যবস্থা করে দাও। এ চাওয়ার পরে, টাকা পয়সা চাওয়ার পরে ইমাম শাফির মায়ের কাছে তিনি কি করলেন? জিকিরির কাজ করে, পরের বাড়িতে, পরের মায়ের বাড়িতে জিকিরির কাজ করে। এমন কি করলেন তিনি? আর চিন্তা ভাবনা করে অর্থের জন্য কি করলেন? বাড়ি ঘরের পুরার ছাদটাকে ভেঙে ফেললেন, সেখান থেকে রডগুলো, লোহাগুলোকে বার করে ওইগুলোকে একটা জায়গায় করে বেটার জন্য বই কিনে দেওয়ার জন্য ব্যবস্থা করলেন। এই দিনের আদর্শ যারা শিখলেন, সেজন্য আমি